اللهم صل وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমার কেহ থাকব না সবাই মোদের যাবে বলে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله आमिना तुझे को मुबारक शाह की मिलाद हो आमिना तुझे को मुबारक शाह की मिलाद हो तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है सलातुन या हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह अल्लाह गुनाहगारेर गुनाह जरे दीदारे अपनार गुनाहगारेर गुनाह जरे दीदारे अपनार दया करे देखा दियो दया करे देखा दियो बादशाह दो जहान नबी जी अल्लाह 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 वो अल्लाह अल्लाह मौतेर तूफान आसबे যখন নবী গো আমার মৌতের তূফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখা দিও চেহারায়ে আনওয়ার নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين। মহান আল্লাহ পাকের আলিশান কুদরতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আপনাদেরকে ঈমানের ছায়াতলে স্থান করে দিয়ে এবং আমাদেরকে আপনাদেরকে পৃথিবীর কুল কায়নাতের সৃষ্টিকুল থেকে যাচাই করে বাছাই করে 1,24,000 মতান্তরে সমস্ত নবীদের মধ্য থেকে যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, যিনি নবীদের নবী করেছেন, রসুলদের রসুল বানিয়েছেন, যার সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর পরে যে রসুল ছাড়া আর কোনো শ্রেষ্ঠত্ব আল্লাহ রাখে নাই, এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত না চাহিতে বিনা দরখাস্তে উম্মত বানাইয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং শুকরিয়া আরও আদায় করতে হবে, ভাষা আমি কুল পাচ্ছি না। আল্লাহর এই জমিনের মধ্যে, সমস্ত জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর জামা মসজিদ। এমন একটা জায়গায় বসাইছেন, শুধু এতটুকু বিশ্বাস না, আজকের রাতটা এমন একটি রাত, যেই রাতের শুভাগমন না হলে, যে রাত না হলে আমরা শবে বরাতের মতো শবে বরাত আমরা খুঁজে পেতাম না, লাইলাতুল কদরের মতো লাইলাতুল কদর আমরা পেতাম না। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই রজনীতে, যেই রাত্রিতে দুনিয়ার জমিনে শুভাগমন করাইয়া এই জমিনওয়ালা সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেছেন, যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার তশরিফ আওয়ারির এই রাজনী, এই রাত্রি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সকল রাত এবং দিন, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি বলে ইসলামী স্কলারগণ তাদের লেখনীতে, তাদের অ্যানালাইসিসে, তাদের গবেষণায় তারা প্রমাণ করেছেন। সুতরাং এমন একটা রজনীতে আমরা ওই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আমাদের হায়াতে জিন্দগির শুরু থেকে আজ পর্যন্ত যত ইবাদত করেছি,
সেই ইবাদতগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে। সুতরাং সেই ইবাদতগুলো আল্লাহর দরবারে দরুদ এবং সালামের একটা প্যাকেট বানিয়ে আল্লাহর দরবারে উপস্থাপন করার একটা সময় সুযোগ হয়েছে। সুতরাং সেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করার আমাদেরকে আপনাদেরকে যে আল্লাহ পাক সুযোগ দান করেছেন, ওই মালিক মওলার শুকরিয়া আদায়ার্থে সকলে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত যত বড়, শুকরিয়ার শব্দ তত বেশি হতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমাদের শুকরিয়ার এই আওয়াজটা আরও বাড়াতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা শুকরিয়া আদায় করবে নিয়ামত বাড়াইয়ে দেব। তাহলে আমরা দ্বিতীয়বারের মতো আবার শুকরগুজার করি আল্লাহর দরবারে, শুকরিয়া শব্দটা আবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াতে কারিমার অংশবিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের অর্থটা আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন। আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ আমাদেরকে সুখ দান করেছেন। আল্লাহ একথা বলে নাই আমি তোমাদেরকে সুখ দান করে নিয়ামত দিয়েছি, রহম করেছি, দয়া করেছি, একথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। বরঞ্চ আল্লাহ সুখ দিয়ে কোটা দিয়েছেন, আমি কি তোমাদেরকে দুটা চক্ষু দেই নাই, আমি কি তোমাদেরকে দুটা ঠোঁট দেই নাই, কোটা দিয়েছেন, কিন্তু নিয়ামত বলে নাই। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ব্রেন দিয়ে বড় রাহসান করেছেন, দয়া করেছেন, একথা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা দিয়ে বাবা দিয়ে ছয় দয়া করেছেন, স্নেহ করেছেন, একথা আল্লাহ বলে নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর নিয়ামতের মধ্যে কোনো নিয়ামতকে আল্লাহ নিয়ামত বলে, এই নিয়ামত দিয়ে বড় হেসান করেছি, বড় দয়া করেছি, একথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন বান্দা শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আমি এমন একজন নবী এবং রসুল তোমাদের কাছে প্রেরণ করে আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করেছি, বড় রহম করেছি, বড় দয়া করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। এটা সরাসরি বাংলা অনুবাদ, সেটা আমরা গজলের মাধ্যমে পড়ব। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছেন, রহমাতুল আলামিনের উম্মত বানাইছে। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছেন, রহমাতুল আলামিনের উম্মত বানাইছে। উম্মত বানাইছে রে আল্লাহ, দিওয়ানা বানাইছে, ঠিক না বেঠিক? আপনারা যদি দেওয়ানা না হতেন তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি পরিবেশ পরিবার সব কিছু বিসর্জন দিয়ে ওই নবীর খুশি, ওই নবীর তশরিফ আওয়ারকে সামনে রেখে ওই নবীর দুনিয়ার জমিনে আগমন উপলক্ষে আমিও সেই সমস্ত কুল কায়নাতের খুশির সাথে আমিও খুশিতে একাকার হয়ে আমরা সেই নবীর উপর দরুদ এবং সালাম পড়ি। আপনি আমি নবীর উপর দরুদ সালাম না পড়লে আল্লাহ বলেছেন কোনো আসে আর যায় না আমার কুল কায়নাতের সমস্ত ফেরেশতা জগৎ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার অসংখ্য ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা তারা কোনো অবজারভেশন নেই, তাদের কোনো বিরতি ছাড়া বিরতিহীনভাবে দরুদ এবং সালাম পড়ে আমার নবীর উপর। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু ওই ফেরেশতারা নয়, আমি আল্লাহ কুদরতুল খোদাও, আমার কোনো কাজ নেই, আমার কাজেই একটা, আমার সেই কাজ হলো আমার ওই দয়াল নবীর উপর দরুদ এবং সালাম পড়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং সেই নবীর উম্মত বানিয়ে সেই নবীর তশরিফ আওয়ার মিলাদুন নবী মাহফিলে আসতে পেরে বসতে পেরে আল্লাহ পাক আমাদেরকে বড় হেসান করেছেন, বড় দয়া করেছেন। সে কথাই আল্লাহ বলেছেন মহান আল্লাহ আমাদের দয়া কইরাছেন, রহমাতুল আলামিনের উম্মত রহমাতুল আলামিনের উম্মত বানাইছে। যেই নবীর উম্মত হতে ঈসা নবী দোয়া কইরাছে, ঠিক না বেঠিক? যেই নবীর উম্মত হতে ঈসা নবী দোয়া কইরাছে,
ওই নবীজির উম্মত আল্লাহ মোদের বানাইছে, উম্মত বানাইছে রে আল্লাহ, পাগল বানাইছে, উম্মত বানাইছে রে আল্লাহ, পাগল বানাইছে। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। সালাতুন ইয়া না মাহফিল থন নাই, মাহফিল করে মাহফিল করে হন। আসলে আমি আপনাদের কাছে বেশিক্ষণ দেরি করবো না। এদিকে সরে কি এলাকা হরাইয়ানা করার একটা মাহফিল আমার আছে, ওদিকে আমাকে যেতে হবে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটা কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক নসিব করে, সবাই বলি আমিন। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের শুকরগুজার করে আমরা শেষ করতে পারবো না। সুতরাং এই পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে আজকের এই রজনীতে এত দামি হওয়ার পিছনে অন্যতম কারণ, যেই রাতে আমার রাসূল করিম ইসলাম দুনিয়ার জমিনে তশরিফ আওয়ার করেছেন, ওই জায়গাকে আল্লাহ নিজেই শপথ করে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সবাই বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি ওই নগরীর শপথ করতেছি, ওই জায়গার শপথ করতেছি, ওই রজনীর শপথ করতেছি, যেই জায়গায়, যেই এলাকায়, যেই অবস্থানে আমার রাসূল করিম ইসলাম দুনিয়ার জমিনে তশরিফ আওয়ার করেছেন, সেই মক্কা নগরীর শপথ করে বলতেছি। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই যেই জায়গার শপথ করতেছেন, কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে, ওই এলাকার মধ্যে আমার দয়াল নবী দুনিয়ার জমিনে তশরিফ আওয়ার করেছেন। সুতরাং ওই জায়গারও দাম বেশি, ওই রাত্রিরও দাম বেশি। সুতরাং এমন একটি রজনীতে আমাদের আসতে পারা, আমাদের বসতে পারা, আল্লাহ আমাদের এই আশা এবং বসাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। এই দুনিয়ার বর্তমান জমিনে যারা দেশ চালাচ্ছে, সারা পৃথিবী ব্যাপী, আমাদের বাংলাদেশটা ডক্টর ইউনূস চালাচ্ছে ৫৬,০০০ বর্গ মাইল। আর সারা পৃথিবী পরিচালিত করার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ ৪ জন ব্যক্তিকে। কয়জনকে? ৪ জন ব্যক্তিকে। সেখান থেকে একজনের নাম হচ্ছে বখত নাসর। সে কিন্তু ভালো শাসক ছিলেন না, জালেম শাসক। এইরকম জালেম শাসক ছিলেন, যা ওনার জীবনে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেদিকে যাচ্ছি না। তো উনি একদিন রাত্রি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখার পরে স্বপ্নটা উনি ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে তার সকালবেলা তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন, যে সবাই মন্ত্রী পরিষদ সবাই আসলো, বসলো, সবাইকে বলল যে গতকাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আমি ভুলে গেছি, তোমরা সেই স্বপ্নটা বলবে এবং স্বপ্নর ব্যাখ্যাও বলবে। আশ্চর্য ব্যাপার। এখন জাদুঘররা বলতেছে যে বাদশাহ সাহেব, আপনি স্বপ্নে দেখেছেন আর আপনি ভুলে গেছেন, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নটা বলতে পারলেন, অন্ততপক্ষে স্বপ্নের ব্যাখ্যাটা আমরা বলতে পারতাম। তখন তিনি রাগান্বিত হয়ে বললেন, খবরদার, তোমাদেরকে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এত কিছু করতেছি, আর আমার স্বপ্ন কি দেখেছি সেটা তোমরা বলতে পারবে না। যদি 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে বলতে না পারলে সবাইকে আমি হত্যা করব। সবাই বলি না নাউজুবিল্লাহ। জালেম শাসক কাকে বলে দেখেন? স্বপ্নে দেখেছেন উনি, বলতে হবে না বলে আমাকে। এখন সবাই একদিন যায়, 2 দিন যায়, কেউ এই স্বপ্ন কি দেখেছে কেউ বলতে পারতেছে না। তৎকালীন সময়ে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তার এলাকার জেলখানার সে বন্দী ছিল। বিভিন্ন এই মিডিয়ার মাধ্যমে তখন তার কানে সংবাদ আসলো যে বর্তমান সরকার ব্যস্ত হয়ে গেল, সে নাকি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাটা বলতে হবে, স্বপ্ন কি দেখেছে সেটাও বলতে হবে। তখন তিনি তার একটা দূত মারফত বাদশার কাছে পাঠালেন যে তুমি যাও, ওই স্বপ্ন কি দেখেছে বাদশাহ, আমি সেটাও বলতে পারবো
এবং স্বপ্নর ব্যাখ্যাও বলতে পারবো, এই কথাটা বাদশাকে বলে আসো। তাড়াতাড়ি সে গিয়ে বাদশাকে বলল। বাদশা বলতেছে, তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি আমার রাজ দরবারে তাকে ডেকে আনা হোক। উনি চলে আসলেন। আসার সময় সেই বখতনসরের রাজসিংহাসনে ঢুকার সময় মাথা নত করে ঢুকতে হয়, তাকে সিজদা করে ঢুকতে হয়। কিন্তু হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথা ঝুঁকিয়ে সিজদা করে ঢুকেন নাই। তিনি মাথা সিজদা না করে, না ঢুকিয়ে তিনি মাথাটা একটু নিচে করে তিনি ঢুকলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বাদশা গরম হয়ে গেল, নিজ ভিতরে ভিতরে রাগ হয়ে গেল। খিরে, আমার রাজ সিংহাসনে সবার সামনে সবাই আমাকে সিজদা করে আমার রাজ দরবারে ঢুকে, এই ব্যক্তি সিজদা না করে ঢুকলো। তখন তিনি বললেন, এই রাজপ্রাসাদের সমস্ত মন্ত্রী তোমরা সবাই চলে যাও, একে একা আমার কাছে নিয়ে আসো। আসলো। আচ্ছা, আমার আগে একটা কথার উত্তর দাও, সামনের কথা বাদ দাও। আগে আমার রাজদরবারে ঢোকার সময় সিজদা করে ঢুকতে হয়, তুমি সিজদা না করে ঢুকছো কেন? তখন তিনি বলতেছেন, বাদশা সাহেব, আমি একজন খোদার ইবাদত করি, মানি এবং জানি তার ইবাদত আমি করি। এখন আমি যদি আপনাকে সিজদা করি, আপনাকেও তো এই এলাকার মানুষ খোদা মানে, আপনাকে সিজদা করে, তবে আমি ভয় করছিলাম আমি যদি আজকে আপনাকে সিজদা করি তাহলে আমার লা ইলাহা, আমার যে মালিক, যাকে আমি খোদা মানি, তা সেই যে ব্রেন, যে জ্ঞান আমাকে দিয়েছেন, সেই ব্রেনটা হয়তো আমার কাছ থেকে নিয়ে নেবে, উঠিয়ে নেবে। তো আমি যদি আপনার স্বপ্নটা যদি বলতে না পারি, আমার ব্রেনটা যদি উদাও হয়ে যায়, আপনি তো আমাকে হত্যা করবেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই জন্য আমি আপনার স্বপ্নর দিকে লক্ষ্য রেখে আপনাকে সিজদা না করে আমি আপনার রাজদরবারে ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, আমার মনোভূত হলো, এখন স্বপ্নটা বলো। তখন তিনি বললেন, আপনি স্বপ্নে কি দেখেছেন জানেন? আপনি স্বপ্ন দেখেছেন একটা বড় একটা বুত দেখেছেন, বুত। সেই বুতের উপরি অংশ স্বর্ণ দিয়ে মোড়ানো, মাঝের অংশ রূপা দিয়ে মোড়ানো, নিচের অংশ তামা দিয়ে মোড়ানো, পা দুইটা মাটির, মাথাটা আসমানের সাথে একেবারে লাগানো অবস্থায় সেই পর্যায়ে, আর পা দুইটা একেবারে জমিনের নিচে। এবং আপনি আরও দেখলেন আসমান থেকে এমন একটা বড় পাথর চলে আসলো, এই পাথর পরে ওই বুতটা তছনছ ধ্বংস হয়ে গেল নিমেষে। বলেছেন হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি এটাই দেখেছি। এখন বলেন তো স্বপ্নের ব্যাখ্যাটা কি? স্বপ্নের ব্যাখ্যা বলেছেন হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বখতনসর শোনো, আমি সর্বপ্রথম আপনাকে সিজদা না করে আমি ঢুকেছি, কারণ আমি একজনকে সিজদা করি। ওই ব্যক্তিটাও যার কথা আমি বলবো, তিনিও ওই মালিককে সিজদা করে, আর কাউকে সিজদা করে না। আমারও এজেন্ডা হলো 1 নম্বর, 1,24,000 নবী এবং রসুলের এজেন্ডা একটা, এবং ওই নবীর এজেন্ডাও একটা, বিষয়বস্তু একটা, বান্দাদের কাছে পৌঁছানো। সেটা হলো কি? সেটা হলো এক হি খুদা সবকা उसका ज़ात वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है। आपने बताया है आमिना की आंगने में, आमिना की आंगने में, आमिना के आंगन में, आमिना के आंगन में नूर जगमगाया है, आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगने में। এই মুখতনসর শুনো, আমি এবং তিনি ওই মালিককে একমাত্র সিজদা করে, আর কাউকে সিজদা তিনি করে না।
তবে শুনে রাখো, বুথ মানে কি জানো? বুথ মানে হলো বর্তমান দেশের পরিস্থিতি। বর্তমান দেশের মধ্যে সমাজের কোনো শান্তি নাই, রাজনীতির কোনো শান্তি নাই, রাষ্ট্রনীতির কোনো শান্তি নাই। নয় নয়, এই দেশের মধ্যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় অশান্তি আর অশান্তি। বুত ফোজা আর গাছ ফোজা বাস ফোজা, এবাদতের নামও বিভিন্ন সময় মানুষ ভুলভাল করে মানুষ এবাদত করতেছে। সুতরাং এই সব কিছুকে তুমি বুথ হিসেবে মনে করে নিতে পারো। সবাই বলে সুবহানাল্লাহ। আর থামা, যেটা স্বর্ণ দেখেছো সেটা কি জানো? স্বর্ণ যেটা দেখেছো সেটা হলো দুনিয়ার জমিনের এই দুনিয়ার সাকচক্য অবস্থা দেখেছো। আর রূপা যেটা দেখেছো সেই রূপাটাও হলো তোমার পরে তোমার সন্তান এই এলাকার রাষ্ট্রপতি আবার হবে। তবে শুনে রাখো, শুনে রাখো, যে মালিক তোমাকে এই স্বপ্নগুলো দেখালেন, সেই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে স্বর্ণটা হলো এমন একটা ধর্ম দুনিয়ার জমিনে ওই মালিক পাঠাবেন যিনি আপনাকে স্বপ্নটা দেখাইছেন। এই দেশের মধ্যে এই ধর্ম, ওই ধর্ম, সেই ধর্ম, কত ধর্ম আছে। সমস্ত ধর্ম জনমের মতো ডিলেট করে দিয়ে ওই মালিকের মনোনীত একটা ধর্ম ওই মালিকে পাঠাবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম, ওই মালিক মওলা সেই ধর্মটা দিয়ে এই দুনিয়ার জমিনের অন্য ধর্মগুলো রহিত করে দিয়ে আল্লাহর মনোনীত ধর্ম হিসাবে দুনিয়ার জমিনে আগমন করবেন। আর কি দেখছো জানো? আসমান থেকে যে পাথর পড়লো, ওই পাথরটা হলো ওই আখিরি সময়ে এমন একজন মালিকের পক্ষ থেকে, যে মালিক তোমাকে স্বপ্ন দেখাইছেন, ওই মালিকের পক্ষ থেকে এমন একজন আখিরি নবী এবং পয়গম্বর আল্লাহ পাঠাবেন, যিনি মক্কায়ে মুআজ্জামায় জন্মগ্রহণ করবেন। শুধু তাই না, আপনি আরো কি দেখেছেন? যে পাথরটা পরে ধ্বংস করে দিল, ওই পাথরটা আবার উপরে চলে গেল এবং সেই পাথরটা আবার পুরা আসমান সাথে একাকার হয়ে মিলে গেল। ওই পাথর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অর্থাৎ তুমি কি দেখেছো জানো? ওই পাথরটা কি জানো? পাথরটা হলো মালিক মওলা 1,24,000 নবী রসুল পাঠাইছেন, মতান্তরে 2,24,000। এক এক নবীর মধ্যে এক একটা গুণ ওই মালিকই দিয়েছেন। কিন্তু আপনি যা দেখেছেন সেই আখেরি সময়ে এমন একজন নবী এবং রসুল আল্লাহ পাঠাবেন, যেই নবী এবং রসুলের মধ্যে 1,24,000 সমস্ত নবী এবং রসুলের মধ্যে যত গুণ ছিল, সমস্ত গুণগুলো ওই মালিক মাওলা ওই আখেরি নবীর মধ্যে দান করে দুনিয়ার জমিনে আজকের এই রজনীতে পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে 12 তারিখ এই রাত্রিতে দুনিয়ার জমিনে আল্লাহর এই জমিনে আমাদের জন্য রহমতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তখন সেই বখতনসর রাগ হলেন না, তিনি বলতেছেন তোমার স্বপ্ন বলাটাও ঠিক, স্বপ্নর ব্যাখ্যাটাও ঠিক, তবে যদিও বা আমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এখন তার মধ্যে একটু বয়স চলে আসছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যত বড় এই রাজপ্রাসাদের মালিক হোক না কেন, আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে আমাদের কিঞ্চিত মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং রসুল যেই দিকে আমাদের সকলের যাত্রাও ঠিক সেই দিকে ঠিক নেবে ঠিক। সুতরাং ওই নবী দুজাহা দুনিয়ার জমিন আবার এই জমিন থেকে এন্তেকাল করেছেন, ফরদা করেছেন। আবার 12 মাস রবিউল আউয়াল শরীফের আজকের এই রজনীতে 12 তারিখ ঠিক নেবে ঠিক। তিনি যে চলে যাচ্ছিলেন, যারা দুনিয়ার জমিন তাকে দেখেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবার নিয়ে বাইর হয়ে গেলেন। বলা হচ্ছে নবী নাকি ইন্তেকাল করেছে। বলা খবরদার, আমার নবী মারা গেছে এই কথা কেউ বলবা না, আমি সহ্য করব না। নবী মরতে পারে না, অথচ নবী ঠিকই ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি মানতে পারতেছেন না। তাহলে দেখেন, ওই নবীকে যারা এই নয়নের চোখে দেখেছেন, তাদের মধ্য থেকে একজন হল
হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানতে পারলেন, শুনতে পারলেন এই রবিউল আউয়াল শরীফের 12 তারিখ উনিও দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন, পরদা করেছেন। সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। কি ফরিয়াদ করেছেন জানেন? আল্লাহুম্মা যাহাব বাসরি হাত্তা লা আরা বাদা হাবিবি। অর্থটা বুঝেন নাই? আল্লাহ রে, তোমার কাছে আজকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ একটা ফরিয়াদ করি। আল্লাহ, আমার চোখের জ্যোতিটা তুমি উঠেই নাও, আমার চোখের জ্যোতিটা তুমি আল্লাহ অন্ধ করে দাও। ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, মানুষ চোখের জ্যোতি হারিয়ে ফেললে চশমার ব্যবস্থা করে। গত 2 দিন আগে আমার এলাকায় 2000-তে এক বোন আমাকে বলে, হুজুর আমার স্বামী একেবারে অন্ধ হয়ে যাচ্ছে, 6 লক্ষ টাকা লাগবে, কোথাও যদি আমার জন্য একটু সাহায্য পান নিয়ে আসবেন। দেখেন, স্বামীকে বাঁচাতে চায়, চোখ দিয়ে আবার দুনিয়ার জমিন দেখাতে চাই। ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আল্লাহ আমার চোখের জ্যোতি উঠে নাও। ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, কেন রে? তিনি বলতেছেন, ইয়া বারিলাহি, এই জন্য এই ফরিয়াদ করতেছি, কারণ আমার এই চোখে ওই নবুয়তের নবীর চোখ আমি দেখেছি, যেই নবীর নবুয়তের চোখে লাইলাতুল বরাত দেখেছি, যেই নবী নিজের চোখে লাইলাতুল কদর দেখেছেন। আমি এই চোখ দিয়ে ওই নবী দেখেছি, যেই নবী আরশ দেখেছে, জমিন দেখেছে, চাঁদ দেখেছে, সূরজ দেখেছে, জান্নাত দেখেছে, লৌহ দেখেছে, কলম দেখেছে। নয় নয়, সমস্ত নবীদের মধ্য থেকে জলিল কদর পয়গম্বর মুসা কলিমুল্লাহ বলে, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমার কথা এত সুন্দর না জানি তোমার দেখা কত সুন্দর হয়ে যায়। আল্লাহ বলেছেন, লান তারানি লা তুদরিকুল আবসার, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। ও আল্লাহ, আমার এই চোখ দিয়ে তো ওই নবী দেখেছি, যেই নবী আল্লাহ তোমার কুদরত, আল্লাহ তোমার সরাসরি তোমার আপন ঘরের মধ্যে, তোমার আপন বাড়িতে মেহমান বানাইয়া মেরাজ রজনীতে আল্লাহ যেই নবীকে তুমি দাওয়াত দিয়া ফাকানা কাবা কাউসাইনা ও আদানা, একেবারে পাশে বসাইয়া যেই নবী আল্লাহ তোমাকে দেখেছেন, তুমি ওই নবীকে দেখেছো। এমন নবী দেখনেওয়ালা নবীকে যেই নবী আল্লাহ দেখেছেন, ওই নবী আমার এই কপালের চোখে দেখেছি। সুতরাং এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না। সবাই বলে সুবহানাল্লাহ। আমি দেখতে চাই না এই দুনিয়ার সুখের জগৎকে, আমি দেখতে চাই না এই দুনিয়ার সুখের জগৎকে, আমি সর্বক্ষণ তাকতে চাই নবীর প্রেমের আগুনে। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, আল্লাহ আমি যখন এই চোখ দিই আর কিছু দেখবো না, আল্লাহ আমার এই কৌলবের চোখ দিয়া আমার নবীকে আমি সংসারে দেখেছি, নবীর পরিবার পরিচালনা দেখেছি, নবীর রাজনীতি দেখেছি, নবীর রাষ্ট্রনীতি দেখেছি। নয় নয়, নবীর সমস্ত কিছু এই চোখ দিয়ে দেখেছি। ওই বিষয়গুলো আমি অন্তরের চোখ দিয়ে আমি সারাদিন সারা জীবন মরণের আগ পর্যন্ত ওই নবীর দেখানো বিষয়গুলো স্মরণ করে করে আমার বাকি জীবন আমি কাটাই দিতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকু বিশ্বাস না, এবং আর একটা ফরিয়াদ করতেছি, আল্লাহ মানুষ অন্ধ হয়ে গেলে লাঠি ধরেন, মানুষ অন্ধ হয়ে গেলে কি ধরেন? লাঠি ধরেন। আজকে থেকে আমি লাঠি ধরলাম না, আজকে থেকেই আমি ওই নবুয়তের রসুলের কদম মুবারক ধরেছি। তিনি চোখ বন্ধ করে বলতেছেন, আল্লাহ আমার ওই নবুয়তের আল্লাহ কদম মুবারক আমি ধরেছি, আমার বাকিটা জীবন ওই নবীর কদম মুবারক ধরে ধরে থাকবো। নবীর কদম সাইরা জীবনের আর কোথাও আমি যেতে চাই না। সবাই বলে সুবহান। নবীর কদমেতে সারা জীবন আমি থাকব, নবীর কদমেতে সারা জীবন আমি। আপনারা মুরাকাবা করেন না? মুরাকাবার মধ্যে কি বলেন? আমার কলবটা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে মতওয়াজ্জহ করলাম। রসুলের রওজায় মুবারক থেকে রসুলের ফয়জ বরকত আমার কলবে আসে। এই বিষয়টা সামনে নিয়েই, রসুলের রওজা মুবারকের সামনে নিয়ে
আপনি এই গজলটা পড়বেন, দেখবেন আপনার কলব নূরানি হয়ে গেল। রসুলের রওজা শরীফ থেকে আপনার কলবে নূর এবং ফয়েজ আসতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। নবীর কদমেতে সারা জীবন আমি থাকব, নবীর কদমেতে সারা জীবন ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে এই হৃদয় মাঝে ভরে রাখব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। ও আল্লাহ, আর কি করব জানোনি? তুমি এবং তোমার ফেরেশতারা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সমস্ত নবীরা সমস্ত সৃষ্টি জগৎ তোমাকে খুশি করতে চায়। আর তুমি আল্লাহ যেই নবীকে দরুদ এবং সালাম পরে পরে খুশি রাখতে চাও, আমিও সেই আশা করি। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে আমি খুশি করব, নবীর কদমেতে সারা জীবন থাকব। মনের জালা যাবে আমার, জীবনের জালা যাবে আমার, যেদিন আমি নবীকে দেখব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে এই হৃদয় মাঝে ভরে রাখব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। ওই নবীকে সালাত ও সালাম দেওয়ার জন্য 1,24,000 নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে আমার নবীকে সালাত ও সালাম দিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং আজকেও আমরা সবাই সেই নবীকে সালাত ও সালাম দেব। ইয়া নবী সালাম কালেমায় পড়ে আপনার নাম, আজানেও শুনে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, নবী আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী 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 করে আর কত কাল আমরা কাঁদব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। আপন
নবী করে আর কত কাল আমরা কাঁদ রওজা সে पर्दा उठा दो शक्ल नो रानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल किया रे जो मिटा दो या नबी सलाम अलैका या रसूल আলহামদুলিল্লাহ যেহেতু আর একটা প্রোগ্রাম আর আছে আল্লাহ আকবর মসজিদে মিথ্যা কথা বলতেছি না ওখান থেকে ফোন আসতেছে আরেকদিন অন্য সময় হলে আসবো আল্লাহ আনালে আসবো বলবো আজকে আমরা যারা এসেছি আমাদের আজকের আশা এবং বসা সাহাবা দাওয়াতের ইন্তজামাতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সবাই বলি আমিন সকলেই ইসালে সব উপলক্ষে আমাদের এই মসজিদের চতুর্পাশে কবরস্থান যারা শাহিদ তাদের প্রত্যেককে স্মরণ করে আজকের এই মহিমান্বিত রজনীতে আল্লাহর দরবার তাদের জন্য ফরিয়াদ করব আমাদের নিজের জন্য ফরিয়াদ করব সবাই একবার সূরাতুল ফাতিহা তিনবার সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল রহিম মালিকিল ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد والله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا رب العالمين اللهم بارك في حياتنا ورزقنا وعلمنا ومالنا وأولادنا وتجارتنا يا رب العالمين مولاي كريم আয় আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ এই রকম আল্লাহ রবিউল আউয়াল শরীফের মাস আল্লাহ সকলের জবানে সকলের ভাগ্য জুটে না এবং এমন একটা জায়গা আল্লাহ জামা মসজিদে বসে তোমার কাছে ফরিয়াদ করার মতো সময় অনেকের হয় না আল্লাহ এবং সেই সাথে লাইলাতুল বরাতের সেই লাইলাতুল কদরের সেই দামি রাত আল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আল্লাহ যেদিন তোমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ আওয়ারে করেছেন এমন একটা রজনীতে বসে আয় আল্লাহ আমাদের জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যা গুনাহ খাতাগুলো করেছি সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি কোরআনে বলেছো ওয়ালাউ আন্নাহুম ইজজালামু যাউকা ও বান্দারে তোমরা গুনাহ করেছো নিজের উপর জুলুম করেছো কোথায় যাবে মসজিদে না মন্দিরে না গির্জায় না পেগোড়ায় কোথায় যাব আল্লাহ তুমি তো বলেছো সবাই আমার নবীর দরওয়াজায় যাও তোমাদের পক্ষে সুপারিশ করলেন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ তোমার নবীর এই মিলাদুন নবীর মাহফিলে এসে বসে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম আয় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো তোমার গফুর এবং গফফার নামের ওসিলায় আজকে রবিউল আউয়াল শরীফের আল্লাহ মওলাদুন নবীর ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ
আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি, যা শুনেছি, সমস্ত সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়াই হাদিয়া তোফা বানাই সেই সব বারাত ওয়ালা নবী, সব কদর ওয়ালা নবী, সব মেয়ারাজ ওয়ালা নবী, নবীদের নবী, রসুলদের রসুল, উম্মতের কান্ডারি ওয়ালা নবী, আকা মাওলা সোনার মদিনা ওয়ালা নবী রওজায়ে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রওজায় রওজায় সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, বিশেষ করে সাহাবায়ে কেরাম, আশরায়ে মুবাশশারা, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমা মুস্তাহিদিন, বিশেষ করে আল্লাহ শরীয়তের ইমাম শাফি, মালিকি, হাম্বলি, আল্লাহ হানাফি সহ সমস্ত শরীয়তের ইমামদের আরো আয়তাইবা সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। তরিকতের ইমাম, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ, চিশতিয়া সহ সমস্ত তরিকতের আইম্মায়ে কেরামদের রূহ বাগের সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, বিশেষ করে এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত সাবেক ইমাম, সাবেক খতিব, সাবেক এতেকাফকারী, আল্লাহ এই মসজিদের জায়গা দেনেওয়ালা, জমি দেনেওয়ালা, টাকা দেনেওয়ালা, পয়সা দেনেওয়ালা, বিশেষ করে এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত সাবেক মুসল্লি যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ মসজিদের চতুর্পাশে কবরস্থানে যারা শায়িত আছে, আমাদের হারানো মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, খাস আত্মীয় যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ জানি না কি অবস্থায় আছে মালিক মাওলা। দুনিয়ার জমিনে আল্লাহ 16 ডিসেম্বর আসলে স্বাধীনতা দিবসের উপলক্ষ করে আল্লাহ অনেক কয়ে দিয়ে অনেক অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। আল্লাহ আজকের রোজিনের উসিলাই, আল্লাহ তোমার নবীর ফেলাদতুন নবীর উসিলাই, আল্লাহ ওই বান্দাদেরকে, আমাদেরকে, সবাইকে তোমার নিজ গুণে ক্ষমার মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তারা কবরস্থানে কি অবস্থায় জানি না, যদি আযাবে কবর হয় আরামের কবর বানিয়ে দাও, যদি শাস্তির কবর হয় শান্তির কবর বানিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানানি যারা আছে, তাদের প্রত্যেকের হায়াত তুমি অফুরন্ত বরকত দান করে দাও আল্লাহ। আমাদের মা বাবার জন্য আমরা সবাই তোমার সেখানে সেই দোয়া পড়তেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না, মা বাবারি মতো আর নেই যে আপনা, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। বাবা কত কষ্ট করে সংসার চালাইতে, ভালো জিনিস সে না খেয়ে আমায় খাওয়াইতে। আল্লাহ এমন মা বাবাকে তুমি জান্নাতি রিজক দাও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। মা জননী গুম পাড়া তো বুকে জড়াইয়া, বাবা এসে আপন কোলে নিত তুলিয়া। আল্লাহ এমন মা বাবাকে তুমি রহমতের কোলে তুলে নাও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে, কবুল হওয়া একটি হজের সওয়াব মিলে। আল্লাহ হাতের কাছে জান্নাত দিয়ে ফিরিয়ে নিও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। আয় আল্লাহ, মা বাবার জন্য এই জন্য দোয়া করলাম আল্লাহ। এই আয়াতের তাফসীরে দেখতে পেলাম, যদি মা বাবার জন্য এভাবে দোয়া করা হয় আর নিজের জন্য দোয়া করতে হবে না, মা বাবার সাথে সাথে নিজের দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের হায়াতে, সবরে, শুকরে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে কোটি কোটি বরকত দান করে দাও আল্লাহ। আমাদের সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ জানাবো, আমাদেরও আখির সময় একদিন চলে আসবে। আয় আল্লাহ, ওই সময় আসার আগে আগে আল্লাহ
আল্লাহ তোমার রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে, যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্ন যুগে একবার দেখলো ওই সুখ ওই শরীর আর জাহান্নামের আগুন পড়তে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো আল্লাহ ওই নবীকে কপালের সুখে দেখার স্বপ্ন যুগে তৌফিক দান করে দাও। দেখা দাও গো নবীজি স্বপনে আমায়, দেখা দাও গো নবীজি স্বপনে আমায়, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। নবী তুমি যদি আমার হও দিব উপহার, নবী জীবনটাই আমার। নবী তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেথাই নাও সেতাই। দেখা দাও গো নবীজি স্বপনে আমায়, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। আয় আল্লাহ, আখেরি সময় একদিন চলে আসবে, সেই আখেরি সময়ে মানুষের চোখ যদিও খোলা থাকে, সেই সময় আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাবো, একজন আজরাইল আর একজন শয়তান। শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারি করবে, আজরাইল আমাদের জান নিয়ে কারাকারি করবে। আল্লাহ এমন কঠিন সময়ের সময় তোমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে প্রেমার মোহাব্বতের ভালোবাসায় পরে আজকে আমরা বসলাম, মিলাদুন নবীর আয়োজন করলাম, দরুদ সালাম প্রেরণ করলাম। আল্লাহ আজকের এই রাত্রির রুচিলায় সময়ের রুচিলায় তোমার কাছে ফরিয়াদ করি, ওই অন্তিম সময়ে আখেরি নবীকে আমাদের সকলের সুখের সামনে নিয়ে এসে নূরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবান দিয়ে আখেরি মধুর কলমা জারি করাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।